ক্ষমতায় এলে ৪৫ দিনেই সপ্তম বেতন কমিশন, প্রত্যেক চাকরি প্রার্থীকে ৫ বছরের জন্য বয়সে ছাড়, শাহী আশ্বাসের নতুন করে বুক বাঁধছে বাংলা। পরিবর্তন যাত্রার উদ্বোধন করে বাংলার সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন অমিত শাহ। অমিত শাহ বলেন, দেশের বেশিরভাগ রাজ্যে সপ্তম বেতন কমিশন লাগু হয়েছে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকার এখনো ষষ্ঠ বেতন কমিশনের অধীনেই পরিচালিত হচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার এবং দেশের অধিকাংশ রাজ্য ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন কার্যকর করেছে এবং এখন অষ্টম বেতন কমিশনের দিকে এগোচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ৬০% মহার্ঘ ভাতা বা ডিএ প্রদান করছে, কিন্তু পশ্চিমবঙ্গে চলতি বছরের অন্তর্বর্তী বাজেটে ৪% বৃদ্ধি ঘোষণা করা হলেও ডিএ মাত্র ২২%তেই দাঁড়িয়ে রয়েছে। ফলে রাজ্য সরকারের উপর প্রায় ৪১,০০০ কোটি টাকার ডিএ বকেয়া রয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএর মধ্যে প্রায় ৪০% ব্যবধান তৈরি হয়েছে। बंगाल की सरकार के सभी कर्मचारियों ने ममता दीदी की 15 साल तक बहुत मदद की, मगर जिन्होंने 15 साल तक मदद की वो सरकारी कर्मचारियों के साथ ममता दीदी ने क्या करा? भाइयों बहनों, देश भर की सरकारों के सरकारी कर्मचारियों को 7वां वेतन आयोग मिल चुका है। सिर्फ बंगाल के कर्मचारियों को ही 6ठा वेतन आयोग का तनख्वाह मिलता है। अब तो 8वां वेतन आयोग बनने आया। ममता दीदी ने सरकारी अधिकारियों को 7वां वेतन आयोग नहीं दिया है। मैं आज कहकर जाता हूं, सभी लोग भाजपा सरकार बना दो, 45 दिन में ही हम 7वां वेतन आयोग की तनख्वाह देने का काम करें। বাংলার যুবকদের উদ্দেশ্যে সুখবর দিয়ে অমিত শাহের ঘোষণা, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে 2026 সালের ডিসেম্বরের মধ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত শূন্য সরকারি পদ কোনো রকম দুর্নীতি বা কাটমানি ছাড়াই পূরণ করা হবে। প্রসঙ্গত, বাংলায় প্রায় 3.5 থেকে 4 লক্ষ প্রশাসনিক পদ খালি রয়েছে, যেগুলি দ্রুত পূরণ করা অত্যন্ত জরুরি। বিজেপির অভিযোগ, টিএমসি সরকার পরিকল্পিতভাবে বহু স্থায়ী সরকারি পদ বিলুপ্ত করেছে। বিরোধীদের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 5.5 লক্ষ স্থায়ী শূন্য পদ বাতিল করা হয়েছে। তবে সেদিকে কোনো দৃষ্টি নেই মমতা সরকারের। তিনি ভাতা দিয়েই সরকার চালাতে চাইছেন। युवाओं के लिए भाजपा अच्छा समाचार लाई है। दिसंबर 2026 तक सभी रिक्त खाली पड़े सरकारी पदों को युवाओं को घूस लिए बगैर नौकरी देकर भरने का काम भारतीय जनता पार्टी करेगी। उन्होंने ढेर सारे स्थायी पद रद्द कर दिए हैं। भाजपा सरकार बना दीजिए, 2 ही माह में हम सारे खाली पद और रद्द करे पदों की भी भर्ती करने का काम करें। পশ্চিমবঙ্গে বহু চাকরি প্রার্থী সরকারি চাকরির সর্বোচ্চ বয়সসীমা অর্থাৎ প্রায় 40 বছর পেরিয়ে গেছেন। এসএসসি সহ বড় নিয়োগ প্রক্রিয়াগুলি দুর্নীতির অভিযোগ ও মামলার কারণে বছরের পর বছর বন্ধ ছিল। এই আবহে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বড় ঘোষণা করলেন অমিত শাহ। তিনি জানালেন, বিজেপি ক্ষমতায় এলে প্রত্যেক চাকরি প্রার্থীকে বয়সসীমায় 5 বছরের ছাড় দেওয়া হবে। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। তৃণমূলকে তোপ দেখে অমিত শাহ বলেন, বাজেটে মমতা সরকার বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মাত্র 80 কোটি টাকা দিচ্ছেন, অন্যদিকে মাদ্রাসা শিক্ষায় 5,700 কোটি টাকা দিচ্ছেন। अभी बंगाल का बजट विधानसभा में पारित हुआ। साइंस और टेक्नोलॉजी, जिससे रिसर्च एंड डेवलपमेंट होता है, राज्य का विकास होता है, इसके लिए ममता दीदी ने 80 करोड़ रुपया दिया। कितना दिया?
जरा जोर से बोलो कितना दिया। और मदरसाओं के लिए 5,700 करोड़ रुपया देने का काम किया है। 5,700 करोड़। मैं आज पूछने आया हूं टीएमसी से, आपका एजेंडा क्या है? राज्य में साइंस और टेक्नोलॉजी, हमारे बंगाली युवाओं को रोजगारी देना आपका एजेंडा है या मदरसों को बढ़ाना? অমিত শাহ বলেন, পুরো বাংলাকে মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারীদের স্বর্গে পরিণত করেছে। নাগরিকত্ব আইনের বিরোধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি বিরোধ না করলে সমস্ত শরণার্থীরা আজ নাগরিকত্ব পেয়ে যেতেন। এরপরেই তিনি শরণার্থীদের আশ্বস্ত করে বলেন, বিজেপি সরকার থাকতে প্রত্যেক হিন্দু শরণার্থী নাগরিকত্ব পাবেন, তারা যেন চিন্তা না করেন। बंगाल को घुसपैठियों का स्वर्ग बनाया है। उन्होंने सीएए का विरोध किया। अगर ममता बनर्जी सीएए का विरोध न करती तो एक एक बांग्लादेशी शरणार्थी को आज नागरिकता मिल गई हो। मगर मैं सभी हिंदू शरणार्थियों को कहने आया हूं, आपको चिंता करने की जरूरत नहीं है। ऊपर भाजपा सरकार है, एक भी हिंदू शरणार्थी की नागरिकता नहीं जाने वाली। দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ নাকি ভাতার রাজনীতি, কোন পথে এগোবে বাংলা? আপনার ভোট কার দিকে? আলোচনা শুরু হোক কমেন্টে। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন মাধ্যমে।